হায় ভগবান, এখন আমি কি করি? আমি জাতে পরামানিক, লোকের চুল দাড়ি কেটে কোন রকমে জীবিকা নির্বাহ করি। একটা মাত্র ছেলে আমার, তার কাজ হচ্ছে সারাদিন ঘুরে ঘুরে বেড়ানো, লোকের কাছে গল্প শোনা, আর সন্ধ্যাবেলায় মাতাল হয়ে মদ খেয়ে সে বাড়িতে ফেরা। হ্যাঁ, কি আর আফসোস আমার, আজ এমন ছেলেকে আমি পৃথিবীতে নিয়ে আসলাম। না, আর আমার কিছু ভাল লাগে না। বাবা, এই বাবা, দরজাটা খোলো বাবা। ওই ওই শালা মাতাল ছেলেটা আমার এলো, ওই ছেলে মাতালটা এলো আমার। হ্যাঁ, এই বাবা, তুমি একটা দরজাটা খোলো। এই দাঁড়া, খুলছি। বাবা, কিরে, তুই আজকে আবার মাতাল হয়ে বাড়ি ফিরেছিস কেন? তুমি তো আমাকে বলেছো যে আমি নাকি কোনো কাজ করি না, আমি তোমার একটা অলস ছেলে। আজ আমি একটা দারুণ কাজ করে এসেছি বাবা। কি কাজ করেছো? আমি একখানা মহান কাজ করে এসেছি। মহান কাজ মানে কি কাজ? আমি বিয়ে করে এনেছি। হ্যাঁ, কি বললি? এটা তোর মহান কাজ? তুই বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা, তুমি তো বলো আমার দ্বারাই কোনো কাজ হবে না, বুঝেছো তো? তুই বিয়ে কাকে করলি? বাবা, ওই কামালপুরের কানাই খুড়োর কালো মেয়ে কাজলিকে বিয়ে করেছি। তো কোথায় আছে? ওই তো শিব মন্দিরে বসে আছে। তো নিয়ে আসলি কেন বাড়ি? একটা সমস্যা আছে বাবা। আবার কি সমস্যা? বাবা, 51টা টাকার দরকার। 51 টাকা? 51 টাকা তুই কি করবি? কেন? ওই ব্রাহ্মণ বিয়ে পড়াতে পড়াতে যেই অর্ধেকটা হয়েছে বিয়ে বন্ধ করে দিয়েছে। কেন? বলেছে 51 টাকা না দিলে সে আর বিয়ে দেবে না। তো তুই বিয়ে করবি, তা আমি কেন তোকে 51 টাকা দিয়ে যাবো? আমি পারবো না স্যার, যা বলছি। বাবা, তুমি বুঝতে পারছো না বাবা, ওই 51 টাকা না দিলে যদি বিয়েটা না হয় তাহলে তোমারই সমস্যা হবে, বুঝেছো? গ্রামের লোকেরা বলবে, দেখেছো রামলালের একমাত্র ছেলেকে রামলাল বিয়ে দিতে পারলো না। তখন তুমি সহ্য করতে পারবে? কিন্তু বাবা, আমার কাছে তো অত পয়সা এখন নেই। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি একটা ব্রাহ্মণ শিখে ফেলো। ওই হারামজাদা, আমি জাতে পরামানিক, আমি সারাটা জীবন লোকের চুল দাড়ি কেটে এসেছি। আমি ব্রাহ্মণ হয়ে আমি কি করব? কেন? আমাদের বিয়েটা দিয়ে দেবে। তুমি তো বলেছ যে এই যুগে কোনো কাজই ছোট নয়। হ্যাঁ, তা তুমি একটা ব্রাহ্মণের কাজ করলে কি হবে? ওরে বাবা, তা আমি তো মন্ত্রতন্ত্র জানি না, কি করে আমি বিয়ে পড়াবো? সে আমি জানি না বাবা, তুমি যা খুশি তাই বলবে, আমি তোমায় শিখিয়ে দেবো। কি শিখে দিবি? ওই বলবে ওম সুভাষের বিয়ে হোক আইন, এইরকম ধ্যান সময় আমি আরো শিখিয়ে দেবো তোমাকে। চলো, ঠিক আছে, তাহলে কি করা যাবে? যাও, চট করে চান করে ধুতিটা আর গেঞ্জিটা পরে চলে এসো, পৈতাকখানা ঝুলিয়ে নিও নাংলা দড়া দিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই নাংলা দড়া, এই বাবা ভুলে গেছে, ওই সাদা সুতো দিয়ে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তুইও চল। হ্যাঁ, শালার বাবা, ঠিক তো কাউনি, কার পাল্লাই পড়েছ। এইবার যাই, গিয়ে আমি বাবাকে নিয়ে বিয়েটা করে আসি। যাই। এসো বাবা, এসো 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 এসো। শালার বাবা আজকে বে ঘুরে পড়েছে যে গো। ঠিক আছে বাবা, এই যে তোমার বৌমা, এইবার তুমি বিয়ের মন্ত্র পড়বে, তবে মন্ত্রগুলো আমার মতো করে পড়তে হবে, কারণ আসল মন্ত্র তার আমি জানি না, তা একটু সহজ করে নিয়েছি। বল, কি ব্যাপার? তুই কি করে আমাকে মন্ত্র বলাবি? হ্যাঁ, তুই কি বাবা আমাকে কোনো বিপদে ফেলতে চাস? না না বাবা, আমি তোমার ছেলে, তোমার বিপদ চাইবো কেন? শুধু যা বলবো তাই বলো।
নাও এরপর শুরু করো মন্ত্র পাঠ। আচ্ছা, তো তুই আমাকে শিখিয়ে দে। হ্যাঁ, প্রথমে বলবে, বলো, ওং হে সুবাসের বউ, তুমি এখান থেকে বাড়িতে গিয়ে রানী হয়ে বসবে, তোমার রাজা তোমাকে যা বলবে তাই শুনবে। এ শালা আবার কি মন্ত্র রে? বাপের জন্য তো বিয়ের এরকম মন্ত্র আমি পড়িনি। হ্যাঁ, তা আচ্ছা, আর কি কি বলতে হবে? তোমার যা মনে আসে তাই তুমি বলো। নাও বলো, আমরা হাত ধরাধরি করে বলছি। হ্যাঁ, ঠিক আছে। হায় রে, এমন ছেলের পাল্লায় পড়েছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরো তোমার যদি মনে না থাকে আমি বলেছি। বলো বলো, ওং ওং হে সুবাসের বউ, হে সুবাসের বউ, তুমি এখন বসে বসে খাবে, তোমার বাবা রান্না করবে। তুমি এখন তোরা বসে বসে খাবে, আমি রান্না করব? আরে না, এটা মন্ত্র, তুমি কি সত্যি সত্যি করছো? হ্যাঁ, আবার বলো। হ্যাঁ বলো, ওং ওং হে সুবাসের বউ, হে সুবাসের বউ, তোমার বাড়ি গিয়ে কোনো কাজকর্ম করতে হবে না, থালা বাসন সব তোমার বাবা মাজবে। আচ্ছা বাবা, এটা কি বিয়ের মন্ত্র না আমাকে শিক্ষা দেওয়ার মন্ত্র? আচ্ছা তাহলে তুমি যা বলো তাই বলো। ঠিক আছে, ও না তোরা বস, আমি মন্ত্র পড়ছি। হ্যাঁ ঠিক আছে। ওং কি যেন বলবো? হ্যাঁ, ওং খুর কেউচি চিরনয় নমঃ, ওং দাড়ি কামানয় নমঃ, ওং তোদের বিয়ে হয়ে গেছে শালা, তোরা কুষ্টি সূত্র চলে যায় নমঃ। এই তো বাবা আমার দারুণ মন্ত্র শিখে দিয়েছে। ঠিক আছে বাবা, তাহলে তুমি ভালো মন্ত্র বললে। এবার দেখি 180টা টাকা ঝাড়ো তো বাবা। 180 টাকা ঝাড়বো মানে কি করবি? তুমি তোমার বৌমাকে নিয়ে ঘরে যাও, আর আমি একটা বাংলা মাল কিনে সেটে আসি। ওরে বাবা রে, এই যে বললি আমার টাকা দেওয়া লাগবে না, আর তুই 150 মানে 80 টাকা চাইছিস? দেখো বাবা, ভালোভাবে ভদ্র বাবার মতো টাকা দিয়ে দাও, তা না দিলে তুমি এই যে পরামানিক হয়ে তুমি ব্রাহ্মণ সেজে একটা নকল বিয়ে দিয়েছো, আমি সকল গ্রামবাসী থেকে বলবো বাবারে ভুল হয়ে গেছে, এই না ধর ধর, তোকে আমি 180 টাকাই দিলাম। ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার বৌমানিকে ঘরে যাও, ফুলসজ্জার ব্যবস্থাটা ভালো করে করবে, আমি চললাম মাল খেতে। ওরে বাবা, শালা ছেলে তো নয়, যেন শালা ডান পিটে। ঠিক আছে চলো বৌমা, ঘরে চলো। কে বাবা এখানে? একে শালা শাটার টেনে বসে আছে, কে মালখানা? এই কে গো বাবা তুমি? ওয়ে বাবা, শাটারটা নামিয়ে বসে আছো কেন বাবা? শাটারটা একবার তোলো, আমি তোমার সাথে প্রেমের সিনেমা দেখব। যা বাবা, এ তো কথাই বলছে না, নিজের মনের মতো করে আমি চালিয়ে যাচ্ছি। আরে বাবা, শাটারটা তোলো। তুমি সরো তো এখান থেকে, আমি জানি তুমি সিনেমার হিরো, তা দয়া করে আজ আমার পিছনে এমন করে না লেগে শুয়ে পড়ো। ও বাবা, শালা দেখি আজ হাসি ফুটেছে। তো বাবা, এটা শাটার নয়, এটা হচ্ছে ঘোমটা দিয়ে মেয়েদের থাকতে হয়, বুঝলে? আচ্ছা, তোমার হৃদয়ে দেখেছি ঝিলিমিলি আলো, শাটারটা তোলো গো মা। মা তো না, বউ। ও গো বউ, মুখটা একবার দেখি। কি এমন করে আবার ঘুম পাচ্ছে কেন? তাই তো, সারাটা জীবন শালাই মাতালের ঘর আমি কি করে করবো? যেমন করে হোক একে রেখে আমাকে পালাতেই হবে। এই কোল বালিশটা ওর কোলের মধ্যে দিয়ে দিই,
দিয়ে আমি পালাই। একে ও এইবার এই কোলবালিশটা ওর কাছে একটু দাঁড়িয়ে দেখি কি করে। হ্যাঁ, কে কাজী, তুমি আমাকে এমনি করে জড়িয়ে ধরেছ, কিন্তু দেখি তো তোমার মুখে চুমু খাই। হ্যাঁ বাবা, যে শালা কি যেন ঢুকে গেল গালের মধ্যে, শালা চুমু খেলে কি গালে ঢুকে কিছু? কাজলি, তুমি হঠাৎ এমন তুলোর মতো নরম হয়ে গেলে কেন গো কাজলি? কাইলি কাজলি কাছে কাজলি। হ্যাঁ, মাতালটা মনে এবার ঘুমিয়েছে। এই ফাঁকে আমি চলে যাই। পরদিন সকালবেলায় কি আমি শালা পালান বালিশ ধরে শুয়ে আছি? তার মানে আমার বউ কোথায় গেল? আমার কাজলি কোথায় গেল? হ্যাঁ, ওরে আমার কি হলো রে, ওরে আমার কাজলি তুই কোথায় গেলি রে? ও আমার বউ গো বউ, বউটা আমার সত্যি সত্যি পালিয়ে গেছে গো। ওরে আমার বউ রে। তোর কি হলো? এই কি হলো রে? এমন করে তুই কাঁদিস কেন? ও আমার মা গো, তোমার বৌমা চলে গিয়েছে। চুপ কর, তোর মতো মাতালের কাছে কেউ থাকে? হ্যাঁ, তুই সারা রাত মদ খেয়ে মাতলামি করবি, কোনো কাজকর্ম করবি না। কাজলি মানে তোর বউ চলেই যাচ্ছিল, আমরা অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি। হ্যাঁ বুঝলি? কই আমার কাজলি কই? বৌমা, মা, এই ডাক্তার বউ। হ্যাঁ মা, তুমি পারো না আমার এই মাতাল ছেলেটাকে ভালো করতে? ও বউ, তুমি আমায় ছেড়ে চলে যেও না গো। আমি কথা দিলাম তোমাকে ছেড়ে আমি কোনোদিনই যাব না। আমি খুব শান্ত স্বভাবের মেয়ে, ওইসব মাতাল আমি পছন্দ করি না। তুমি কথা দাও যে আজ থেকে তুমি আর জীবনে কোনোদিন মদ খাবে না, ঠিক মতো সংসারের দিকে নজর দেবে, ভালোভাবে কাজ করবে। বলো, একটুকুও খেতে দিবি না, মোটেই খেতে পারবে না, বুঝলে? কিন্তু আমি বললাম তো, আমার এক কথা, হয় বলো না আমি চলো। তুই যাস নে রে মা, তুই যাস নে, আমি কথা দিলাম আজ থেকে মদ খাওয়া বন্ধ, তোকে নিয়েই আমি সংসার করব, বুঝলি? দেখলেন দাদারা, মেয়েরা হলো ঘরের লক্ষ্মী। একটা মেয়েই পারে তার রূপ যৌবন আর ভালোবাসা দিয়ে একটা পুরুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে আনতে। নেশা করা যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি সংসারের জীবনে নিয়ে আসে কঠিন বিপর্যয়। তাই সকল মানুষের প্রতি আমার আহ্বান, আমরা সকলে আসুন প্রতিজ্ঞা করি এই জীবনে কোনোদিন কোনো নেশার বাধ্য হব না। সুন্দর সুস্থ নেশামুক্ত সমস্ত একটা আমরা পরিবেশ গড়ে তুলব। নমস্কার।